কেমন পশ্চিমে গগনে ঢলে গেল, তাই আর বেলা নাই জীবনে, আর বেলা না। তোদের বেলা চলে একদিনে সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম, ভজ অবিরাম, দুহাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরি হরি হরি। আমাদের দিন গেলে দিন আর আসে না ফিরে, দিন গেলে দিন আর আসে না ফিরে, আমাদের যে দিন চলে গেল ভাই রে, আমাদের দিদি গেলে আসে না ফিরে। এই যে দিনের পরে রাত্রি, রাত্রির পরে দিন, আমাদের জীবনের কেটে গেল কত দিন। হরিবল হরিবল। প্রথম জননীর কোলে স্তনপান কৌতূহলে আমরা অজ্ঞানী ছিলাম কতদিন। জয় নিতাই। আজকে প্রতি বছরের মতো আবার আমরা সবাই একত্রিত হলাম। এটা একটা সৎসঙ্গ। জয়নিদা একটু সাউন্ডটা ঠিক করনি, রিবাব টিবাবগুলো একটু কমিয়ে রাখুন। জয়নিদাই জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে। একটু সবসময় ইকোটাকে একটু ফলো করবেন না, এটা একটা সৎসঙ্গ। আপনারা জানেন এখানে অর্কেস্ট্রা নয়, ধামাকা নয়, ফাংশন নয়, এখানে ভগবানের কথা হবে। আর ভগবানের কথা বলতে আসলে চলে আসবে ভক্তের কথা, সাধুর কথা, ঋষির কথা, নানান গ্রন্থের কথা। আর যে সমস্ত জায়গায় এই সাধু, ঋষি, ভক্ত, ভগবানের কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয়। এটা আমার চেয়ে আপনারা জানেন, কিন্তু আমি এইটুকু আপনাদের কাছ থেকে শিখেছি যে গুরুজনেরা বলে গেছে যে সৎসঙ্গ স্বর্গে বাস আর অসৎসঙ্গ নরকবাস।
চোরের সঙ্গ করলে সে চোর হয়, নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর হয়, জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর হয়। কিন্তু যে সঙ্গটা আমরা করতে বসেছি, এই সঙ্গের দ্বারায় আমরা কিন্তু নিজেকে প্রমাণ করে দিতে পারবো যে আমরা এমন একটা সঙ্গ করেছি যার দ্বারাই আমাদের চোর বলবে না, নেশাখোর বলবে না, জুয়াখোর বলবে না। আমরা নিজেকে জোর গলায় প্রমাণ করে দিতে পারবো আমরা যেহেতু সাধু সঙ্গ করেছি, বৈষ্ণব সঙ্গ করেছি, আমরা একজন পরম কৃষ্ণ ভক্ত, আমরা একজন পরম হরি বল হরি বল। এই সঙ্গের দ্বারায় ভগবানের ভক্ত হওয়া যায়। তাই সেই সঙ্গকে আশ্রয় করে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। সাধুগুরুর মুখে শোনা কথা, সামনের বালাকে যদি কেউ অনুসরণ করে চলে তাহলে তার পথযাত্রাটা শুভ হয়ে যায়। সামনের বালাকে অনুসরণ করে চলতে হয়। তাহলে এই হরিবাসরে সামনের স্বজন কারা? আপনারা আগে এসেছেন, আমি পরে এসেছি, তাই আপনারা হলো আমার সামনের স্বজন। আপনাদের ঘরে যদি আমি অনুসরণ করে চলতে পারি তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি হরি কথা, কৃষ্ণ কথাকে আস্বাদন করতে পারব। তাই আপনারা সামনের স্বজন। তাই হরি কথা, কৃষ্ণ কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ। আমার সম্মুখে যারা বসে আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা এখনো আসতে পারেননি, রাস্তায় আছেন তাদের প্রণাম করি, যারা আসবে না, যারা হরিনাম শুনবে না, যারা ভগবানের কথা কোনোদিন বলবে না, তাদের ঘরেও ছেড়ে দিয়ে লাভ নেই। তাদেরও শ্রীচরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনি বলবেন ওদের ঘরে প্রণাম করো কেন? করতে হবে, কারণ মহাপ্রভু তিনি কিন্তু কাউকে ছেড়ে দেয়নি। মহাপ্রভু যে শিক্ষা আমাদের দিয়ে গেছে, সেই শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই পৃথিবীতে কেউ কাউকে তুমি নিন্দে করতে যেও না। এই পৃথিবীর মানুষ দেখবেন তার সবটা খারাপ হতে পারে না, কিছু না কিছু সে প্রতিভা নিয়ে এই পৃথিবীর মাটিতে আসে। তার একটা গুণ আছে ভালো, একটা গুণ নেই ভালো। তাহলে যে জায়গাটায় মানুষ তাকে নিন্দে করছে, শুধু সেই জায়গাটা যদি ঠিক করে নেয়, সেও দেখবেন এই জগৎ সংসার একজন মহান ব্যক্তিতে পরিচিত হয়ে যায়। তাহলে নিন্দের জায়গাটাকে শুধু ঠিক করে নিতে হবে। তাহলে এখানে আমরা কাকে নিন্দে করব, কার জন্য পরচর্চা করব, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আজকে যে হরিনাম শুনছে না সে কোনোদিনই আর শুনবে না, এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো মা? তাহলে আজকে যে শুনছে না সে দুদিন পরে শুনতে পারে। অনেকের গলায় তুলসী কাঠের মালা আছে, অনেকের গলায় মালা নেই। কিন্তু যার গলায় মালা নেই বলে সেও কিন্তু নিন্দনীয় নয়, কারণ আজকে যে যার গলায় মালা নেই দুদিন পরে সেও একদিন তুলসী কাঠের মালা পরবে। আজকে যে শোনে না সেও একদিন শুনবে। আজকে যে রাস্তায় আছে সেও একদিন সবার আগে এসে বসবে। কিন্তু আমরা যদি নিন্দে করে ফিরিয়ে দিই তাহলে কোনো দিনই তারা আসবে না। যেমন ধরুন
পেরেক, পেরেক দেখেছেন তো? পেরেক এত হালকি জিনিস, জলে ফেললেই কেমন ভেসে যায় বলুন। এতেও অনেকে পেরেক হালকি জিনিস, পেরেক এত ভারী জিনিস, জলে ফেললেই ডুবে যায়। কিন্তু বলুন তো, পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দেওয়া যায়, তাহলে বলুন পেরেকটি আর ডুববে? আর কি ডুবতে পারে? তাহলে পৃথিবীর বেশ কিছু মানুষ যারা মহাপ্রভুকে ছেড়ে অর্কেস্ট্রারে ডুবে আছে, ধামাকায় ডুবে আছে, ফাংশনে ডুবে আছে, নানান কাজে যারা ডুবে আছে, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত কাঠের সঙ্গে ওদের যদি একবার সাঁটিয়ে দেয়া যায়, তাহলে ওরাও কিন্তু ডুববে না, আপনাদের কৃষ্ণ ভক্তের সঙ্গে ওরাও কিন্তু ভেসে। হরিবল হরিবল। তাহলে এইখানে এনে ওদের শুধু সাঁটিয়ে দিতে হবে, দিলে দেখবেন ওরাও আপনারা কৃষ্ণ নামের প্রেম বন্যায় ভেসে যাবে। তাহলে আপনারা সেই সামনে স্বজন, এখানে কেউ কাউকে নিন্দে নয়, কেউ কাউকে অবহেলা নয়, কেউ কাউকে অশ্রদ্ধা নয়, আমরা একটা প্রেমের জায়গায় বসেছি, তাই সবাইকে সম্মান করো, সবাইকে শ্রদ্ধা করো, সবাইকে ভক্তি করো। এবার আসুন, যে জায়গাটা আমরা শুরু করেছিলাম, যে দিন গেলে দিন আসে না ফিরে। আচ্ছা, দিন কোনটাকে বলি, রাত্রি কোনটাকে বলি? দেখবেন সূর্য ডুবে গেলে সন্ধ্যা, সূর্য উঠলে সকাল, এই তো। সূর্য ডুবলে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য উঠে গেলে সকাল হয়ে গেছে। আচ্ছা, মনের মধ্যে প্রশ্ন জাগে যে এতদিন আমরা বইয়ে একটা জিনিস পড়ে এসেছি, সেটা কি না সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? কোনটা সত্য? সত্য কোনটা? যে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে থাকে, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, এটা কি সত্য? না সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী চারিদিকে ঘুরছে, এটা সত্য? সত্য কোনটা? যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, পৃথিবী চারিদিকে ঘুরছে, ঘুরন্ত পৃথিবী ঘুরে যাচ্ছে। তাহলে সূর্য যদি এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সূর্য উঠছে কবে আর ডুবছে কবে? একটু চিন্তা করে দেখুন। সূর্য এক জায়গাতে দাঁড়িয়ে আছে, তাহলে সূর্য উঠলো কবে আর সূর্য ডুবলো কবে? তাহলে আমরা বলেছি সূর্য উঠেছে সকাল, সূর্য ডুবে গেছে সন্ধে, তাহলে সূর্য কোনোদিন ওঠেও না, সূর্য ডুবেও না, এক জায়গাতে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমরা বলি সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, এটা কিন্তু মিথ্যা। তাহলে সত্য কোনটে? সত্য হলো এটা যে ওই আকাশে সূর্যের কথা বলা হয়নি, বলা হয়েছে কোন সূর্য? জীবনের প্রাণ সূর্য। এই যে প্রাণ সূর্য, এইকে ওঠে আবার এটাই ডুবে। সেটা কেমন? একটা ছেলে জন্ম নিল, তার জীবনে প্রাণ সূর্য উঠল, এবার দেখুন ছেলেটা যত বড় হচ্ছে, তার প্রাণ সূর্য উপরের দিকে উঠছে, বেলা তার চলে যাচ্ছে। ওই ছেলেটারই মাথার চুল পাকবে, বিছানায় পড়বে, ওই ছেলেটারই একদিন প্রাণ সূর্য ডুবে যাবে,
তাহলে হয়েছিল সকাল, আজ তার জীবনে হয়ে গেল সন্ধ্যা। হরি বল হরি বল। প্রাণ সূর্য চলে গেল অস্ত। তাহলে আমাদের জীবনের যে প্রাণ সূর্য, আজকে দেখুন কিভাবে জীবনটা আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মিলিয়ে নিন, এখানে যতজন আমরা আছি, প্রথমে জননীর কোলে আপনি আমি এখানে যতজন আছি, আমাদের প্রাণ সূর্য উঠল, কিন্তু সূর্যটা ওপর দিকে উঠছে কিভাবে? প্রথমে জননীর কোলে মায়ের কোলে আপনিও শুয়েছেন, আমিও শুয়েছি। স্তনপান কৌতূহলে আমরা অজ্ঞানে ছিলাম কতদিন। হরি বল হরি বল। মায়ের স্তনে যে দুধ আছে, এটা আপনিও জানতেন না, আমিও জানতাম না। শুধু ভূমিষ্ঠর পরে আমরা কেঁদেছি, আর আমাদের মুখে মধু দিয়েছে, তারপরে মা কোলে তুলে নিয়ে স্তনদুগ্ধ দিয়েছে। কিন্তু এটা কি খাচ্ছি? দুধ খাচ্ছি না হরলিক্স খাচ্ছি না জল খাচ্ছি আমরা কিন্তু জানি না, শুধু পান করে যাচ্ছি। অজ্ঞানে কাটাইলাম কতদিন। দ্বিতীয় সময় কালে বন্ধু বান্ধবের শোনে জীবনে কাটিয়ে দিলাম কতদিন। জানতে পারলাম এটা কাকা, এটা বাবা, এটা জ্যাঠা, এটা দাদু, এটা বন্ধু, এটা বান্ধবী, এটা স্কুল, এটা কলেজ, জানছি জগৎটা। এটা দ্বিতীয় সময়কাল জানা হলো। এসে গেল তৃতীয় স্টেজ। তৃতীয় সময়কালে সংসারের জালে জড়িয়ে মায়ার বাঁধনে পড়ে আমরা জীবনে কাটিয়ে দিলাম কতদিন। তাই না? সংসারের আগে অনেক বন্ধু থাকে, অনেক বান্ধবী থাকে, মেয়েদের অনেক স্কুলের বন্ধু বান্ধবী থাকে, কিন্তু সংসার হয়ে যাবার পরে ওই সংসারের চাপে পড়ে সব ভুলে যেতে হয়। তখন শুধু নিজের ছেলেকে কি করে মানুষ করব, মেয়েকে কি করে মানুষ করব, সংসার কিভাবে চালাবো, এই চিন্তা করতে করতে জীবনে কাটিয়ে দিলাম কতদিন। আর সংসার ভালো লাগে না। হরি বল হরি বল হরি বল। এবারে বুঝি যেতে হবে এই সুন্দর পৃথিবী ছাড়ি। বয়স বেড়ে গেল, প্রাণ সূর্য ঢলে গেল, আর বুঝি সময় নাই। শেষ জীবনে আপনি বিছানায় পড়ে কাঁদছেন চোখের জলে, আপনি স্মরণ করছেন যে জীবনে কি করেছি, জীবনে কি না করেছি। আপনি ভাবছেন যে জীবনে অনেক কিছু ভুল করেছি, ভগবানকে জানাচ্ছেন ঠাকুর এই ভুলগুলো না করতে পারতাম
তুমি তো আমার ভুলগুলোকে ধরিয়ে দিতে পারতে, কই তুমি তো আমার ভুল ধরিয়ে দিতে পারলে না। আজকে আমি একা হয়ে গেলাম, আমার ছেলে পর হয়ে যাচ্ছে, মেয়ে পর হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওদের পর করে দিতে পারছি না, ওরা আমাকে পর করে দিচ্ছে। তাই তো এটাই বাস্তব। তাহলে শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের প্রাণ সূর্যের দিকে তাকিয়ে আপনি মনে মনে ভাবলেন, বুঝি আমার আর বেলা নাই, বেলা চলে চলে যেতে হবে, সব কিছু ছাড়ি। তাই চলে যখন যেতে হবে, তখন বদন ভরে আর বলার সময় বুঝি পাবো না। বলে বলার সময় চলে যাবে, বলার সময় থাকবে না রে। আমাদের এমন জন পাবো না রে, আমাদের এমন জনম থাকবে না রে। আর দেরি করিস না রে, একবারে উলুধ্বনি উলুধ্বনি, একবারে হরিধ্বনি তোরা দিয়ে সবে ওরে করে কর করে কর তালি দিয়ে আমার রাধে দয়া করো বলে, আর নিতাই কৃপা করো বলে, এমন দিন আর আসবে না রে। ওরা আরে দেরি করো, আরে হরি হরি উর্ধে দুটি বাহু তুলে, উর্ধে দুটি বাহু তুলে, উর্ধে দুটি বাহু তুলে, উর্ধে দুটি বাহু তুলে। আমাদের দিন গেলে দিন, আমাদের দিন গেলে দিন, আসবে কি আর এমন দিন ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। প্রথম শুরু হলো তো আরেকবার বলা যাবে না নাকি? বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, যে লীলা পরিবেশন করব, সেটা হলো
জীবনে দান, দান এমন একটা জিনিস, শুধু যে হরিনাম শুনলেই যে আমরা ভগবানকে পাবো এটা নয়। অনেক জায়গায় দেখবেন ভক্ত সেবা হয়, ভক্ত সেবা হয়। তো ভক্ত সেবা হবে, সবজি কাটা হয়, যে রান্নার ব্যবস্থা হয়, এগুলো কাদের জন্যে? ভগবানকে দেয়া হবে, ভক্ত সেবা পাবে। আচ্ছা, কেউ যদি ওই বঁটি নিয়ে গিয়ে যদি একটু কুমড়ো কুটে দেয়, সেটা কে সেবা করবে? কে? শ্বশুরের জন্য সেবা করেছেন, শাশুড়ির জন্য সেবা করেছেন, নিজের ছেলে মেয়ের জন্য সবজি কুটেছেন, কিন্তু আজকে আপনি সবজি কুটতে এসেছেন কার জন্যে? ভগবান ভক্তের জন্য। তাহলে এর দ্বারাতেও কিন্তু ভগবানকে পাওয়া যায়। হরিবাসরে আমরা কি করি? কীর্তন শেষ হয়ে গেলে কীর্তনিয়াদের দেখবেন 5 টাকা 10 টাকা করে তার ঝুলিতে দেওয়া হয়। কিন্তু আপনি যে 5 টাকা 10 টাকা দেবেন, সেই 10 টাকার যদি বাতাসা কিনে আনেন, যারা হরিবাসর করাচ্ছে এরা বাতাসা ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজের পয়সায়, আপনার নিজের পরিশ্রমের পয়সার 10 টাকার বাতাসা কিনে যদি কীর্তনের শেষে যদি 10 টাকার বাতাসার হরিনোট দিয়ে দেন, তাহলে বলুন এটা কে পাবে? ভক্ত সেবা পাবে। আপনারা মনে ভাবেন যে না, হাজার হাজার ভক্তের আমরা সেবা দিতে পারবো না। আপনি পারবেন। কোথাও যদি 1000 মানুষের ভক্ত সেবার আয়োজন থাকে, আপনি বাড়ির একটা কুমড়ো নিয়ে এসে ওই সেবার কাজে লাগিয়ে দিন, তাহলে যেখানে 100 কিলো কুমড়োর দ্বারায় 1000 মানুষের সেবা হবে, আপনার 5 কিলো কুমড়ো কিন্তু ওরই সঙ্গে মিশে গেল। তাহলে কে বলেছে আপনি পারবেন না? আপনিও 5 কিলো কুমড়োর দ্বারায় 1000 মানুষের সেবা দিয়ে দিন। হরি বল, হরি বল। কিন্তু এগুলো আমরা করি না, শুধু মনে করি যে আমরা হরিনাম শুনবো, হরিনামে চাঁদা দিয়ে দেবো। কিন্তু ভগবানকে পাওয়ার অনেক রাস্তা আছে, অনেক রাস্তা, এগুলোকে বুঝে নিতে হয়। দোকান থেকে যদি আপনি 5 টাকার একটা ধূপের প্যাকেট নিয়ে এসে যদি এই হরিবাসরে জেলে দিন, তাহলে ধূপের সুগন্ধটা কে পাবে? ভগবানও পাবে, হাজার হাজার ভক্তরাও সেটা পাবে। এগুলোই তো। তাহলে দান শুধু একরকম নয়, হাজার হাজার রাস্তা ভগবান দেখিয়ে দিয়েছে তাকে পাওয়ার জন্য। আজকে সেই দান বিষয় নিয়ে আলোচনা করব। আজকাল দিনে বলুন, 1 টাকার বিনিময়ে আমরা কি পেতে পারি? মাত্র 1 টাকা। 1 টাকার বিনিময়ে আপনার বাড়ির চাল হবে না, আপনার ডাল হবে না, আপনি 1 টাকার বিনিময়ে ভগবানকে সেবা দিতে পারবেন না। কিন্তু 1 টাকার দ্বারা ভগবানকে আপনি সচক্ষে দেখতে পাবেন। যদি বলেন আমরা তো ভগবানকে দেখেছি, না মা, সেই ভগবান আমরা দেখিনি। আমরা কোন ভগবানকে দেখেছি? সেই ভগবানকে আমরা চোখের সামনে প্রত্যেকদিন দেখি, যেটা মূর্তি, যেটা মূর্তি রূপে আমাদের মাঝখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু আজকে 1 টাকার বিনিময়ে সেই ভগবানকে দেখবেন, যে ভগবান আপনার নাম ধরে ডাকবে, যে ভগবান আপনার সঙ্গে কথা কইবে, যে ভগবানকে আপনি প্রণাম করবেন, আপনাকে প্রাণ ভরে সে আশীর্বাদ করবে। এখন বৃন্দাবনে যেতে গেলে দেখবেন, যে কোনো ভাবে যান 15-20 হাজার টাকা খরচা আছে,
কিন্তু আপনি 1 টাকার বিনিময়ে বৃন্দাবনে যেতে পারবেন। তবে সেই 1 টাকা কোনো যদি সৎ ব্যক্তিকে দেন, যদি চোরকে দেন 1 টাকা কোনো কাজে লাগবে না। যদি আপনি নেশাখোরকে দেন 1 টাকা ও লাগবে না। লাগবে কি? 1 টাকা সৎ ব্যক্তিকে দিতে হবে। এবার সৎ ব্যক্তি কারা? যারা সংসারের জগতে এসে যারা মিথ্যা কথা বলতে ভয় পায়, তারা চিন্তা করে যে মিথ্যা কথা বলাটা উচিত হবে কেন, কিসের কারণে মিথ্যা কথা বলতে যাব। তারা মিথ্যা থেকে দূরে সরে থাকে। তারা একটা ভগবানের বাণীকে মাথায় মেনে চলে, সেটা হলো সত্যমে জয়তে। আজকে আমার এত দুঃখ, আজকে আমার এত কষ্ট, আজকে আমার এত যন্ত্রণা কেন? আমি সত্যের পথে আছি বলে। সত্যের পথে থাকলে জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে। আর আপনি অসৎ পথে থাকুন, আপনার রাজবাড়ি হবে, আপনার টাকা রাখার জায়গা থাকবে না। কিন্তু অসৎ পথে থাকলে মার্কেটে বেশি দিন টিকাও যায় না। সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। আপনি ভজনীয় মানুষ, আপনি হয়তো সৎ পথে 200-500 টাকা উপায় করেন, এর দ্বারাই আপনার স্ত্রীকে প্রত্যেকদিন দামি দামি আপনি শাড়ি কিনে দিতে পারবেন না, ছেলে মেয়েকে প্রত্যেকদিন রাজভোগ রাজমিষ্টি খাওয়াতে পারবেন না। কিন্তু সমাজের বুকে আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবেন। কেন? কারণ আমি চুরি করিনি, ডাকাতি করিনি, আমি মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে পয়সা উপায় করে সংসার চালাই। মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। হরি বল, হরি বল। আর অসৎ পথে থেকে লক্ষ লক্ষ টাকা উপায় করা যায়, কিন্তু সমাজে বেশি দিন থাকা যায় না। কারণ অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। তুমি আজকে মিথ্যা কথা বলছো, ভেবেছো কেউ তোমাকে দেখতে পেল না, কিন্তু তার চোখে কোনোদিন ফাঁকি দেয়া যায় না। আজকে স্বামী বিবেকানন্দ এই হিন্দু সনাতন ধর্ম প্রচার করিয়ে দিল। ওর গুরু কে ছিল? ঠাকুর রামকৃষ্ণ। কিন্তু রামকৃষ্ণ অত সহজে ছেলেটাকে চিনে নেয়নি। বারে বারে ওই নরেনকে পরীক্ষা করেছিল, বারে বারে পরীক্ষা। রামকৃষ্ণর একদিন পরীক্ষা কি ধরনের দেখুন, সমস্ত শিষ্যরা বসে আছে, রামকৃষ্ণ বলল, ওই তোরা সবাই আমার কাছে এসেছিস, আজকে তোদের আমি পরীক্ষা করব। তোরা যে ফার্স্ট ক্লাস কে ছাত্র আমার পরীক্ষা দিবি। এরা বলল, গুরুজি আমরা পরীক্ষা দেব। রামকৃষ্ণ বলল, এমন কিছু নয়, প্রত্যেকে বাড়ি থেকে 1 মুঠো করে চাল আনবি। এরা বলল, কোনো ব্যাপার নেই, চাল আনবো। তবে দাঁড়া, চাল আনাটা পরীক্ষা নয়, পরীক্ষা হলো বাড়ি থেকে চাল আনবি, কিন্তু কেউ দেখতে না যেন পায়, কেউ যেন দেখতে না পায়। চাল আনবি, দেখতে পেলে হবে না, সবার অলক্ষ্যে তোদের 1 মুঠো চাল আনতে হবে। এরা বলল, ওটা কোনো ব্যাপার নয়। সব ছেলেগুলো চলে গেল, বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে, ভাইকে লুকিয়ে, বউকে লুকিয়ে হাঁড়ি থেকে 1 মুঠো করে চাল নিয়ে এসে দাঁড়িয়েছে। রামকৃষ্ণ বলছে, কিরে কেউ দেখেছে? বলে, কেউ দেখতে পায়নি। পেছনে দাঁড়িয়ে আছে নরেন। কিরে নরেন, তুই চাল এনেছিস? নরেন বলে, পারলাম না আনতে। কেন? তোদের বাড়িতে কি বেশি লোকজন ছিল? বলে, বেশি ছিল না। তা তুই 2-4 জনকে ফাঁকি দিয়ে চাল আনতে পারলি না? নরেন বলল, গুরুজি আমিও ছুটে পড়ে গিয়েছিলাম চাল আনবো বলে,
কিন্তু চালের হাঁড়িতে হাত যখন দিলাম তখন মনে হলো কেউ আমাকে একজন দেখছে। আমার মনে হয় যে কেউ একজন দেখছে। আমি মনে মনে ভাবলাম যে সবার চোখে আমি ফাঁকি দিয়েছি, কেউ আমাকে দেখেনি, কিন্তু আমাকে কে যেন বলছে জোরে তুই সবার চোখে ফাঁকি দিস। কিন্তু আমি যে সবারই চোখের মধ্যে থাকি, কিন্তু কোনো চোখ আমাকে দেখতে পায় না, আমার চোখে আমি সবাইকে দেখতে পাই। হরি বল হরি বল। তাই সবার চোখে তুই ফাঁকি দিবি, কিন্তু আমার চোখে দিবি কি করে? তাই চালের হাঁড়িতে হাত দিলাম, নিলাম, কিন্তু বারবার মনে হলো না কেউ দেখছে। আমি ভাবলাম যে না, আমি নালে সবার কাছে হেরেই যাব, তবু আমার মন যেটা চেয়েছে আমি ওর চোখে ফাঁকি দিতে পারবো না। রামকৃষ্ণ ডেকে বলল, নরেন পারবি, হিন্দু সনাতন ধর্মটাকে তুই এগিয়ে নিয়ে যেতে পারবি। আমি কটা দিন বাঁচবো না, কিন্তু আমার আশীর্বাদ তোর মাথায় রইল, তুই একদিন সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাবি। তাই সে ছোটবেলা থেকেই বুঝে নিল যে কেউ না কেউ তাকে দেখছে। তাই রামকৃষ্ণর আশীর্বাদ, ওই স্বামীজি ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা মনে করি কেউ দেখতে পায় না, কিন্তু দেখার জন আছে। তাই সবার চোখে ফাঁকি দেয়া যায়, তার চোখে ফাঁকি দেয়া যায়। আজকে সৎ ব্যক্তি যারা সত্যের পথে জীবন কাটাচ্ছে, যারা দিন আনে দিন খায়, যারা পরচর্চায় থাকে না, পরনিন্দায় থাকে না, যাদের প্রতি লোভ নেই যে অমুকজন বাড়ি করেছে আমাকে করতে হবে, অমুকজন গাড়ি কিনেছে আমাকে করতে হবে না, যারা মনে করে যা করব ভগবানের জন্য করব। এমন যদি কোনো সাধু, কোনো সন্ন্যাসী, কোনো বৈষ্ণবের হাতে যদি 1 টাকা আপনি দিয়ে দেন, আর সেই সাধু সন্ন্যাসী বৈষ্ণব যদি আপনাকে আশীর্বাদ করে যে তুই যে আমাকে 1 টাকা দিলি, আমি আশীর্বাদ করলাম, ওই 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, 100% গ্যারান্টি সেই কৃষ্ণকে সে দর্শন করবে ওই 1 টাকার বিনিময়ে। কারণ ভগবান তাকে নিয়ে যাবে বৃন্দাবনে, ভগবান নিজে তাকে দেখা দেবে। কারণ দেখা যদি না দেয় তাহলে ভারতবর্ষে সাধু সন্ন্যাসীর আশীর্বাদ মিথ্যা হয়ে যাবে। তাই পরম বৈষ্ণবদের, সাধু সন্ন্যাসী, কৃষ্ণ ভক্তদের আশীর্বাদকে সত্য করার জন্যে ভগবান তাকে বৃন্দাবনে নিয়ে যায়, আর 1 টাকার বিনিময়ে সে ভগবান কৃষ্ণকে দর্শন। তাই আজ আমরা লীলা সাধন করব, 1 টাকার বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন। আসুন আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, আর একটু জোরে বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি। মহাপ্রভু আমেরিকায় জন্ম নিত, জাপানে জন্ম নিতে পারত, ফ্রান্সে জন্ম নিতে পারত, সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর দেশ ছিল, কিন্তু কোথাও তিনি জন্ম নিলেন না। জন্ম নিলেন কোথায়? বাংলার মাটিতে। আপনারা কি ভাববেন? বাংলার মাটিকে ভালোবেসে তিনি বাংলায় আসেনি, তিনি বাংলার মানুষকে ভালোবেসে তিনি বাংলায় জন্মগ্রহণ করেছেন। আপনাদের ভালোবেসে, আমাদের ভালোবেসে।